আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আপনার কি এমএস এক্সেল। এক্সেলে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের কাজটা কি। হ্যাঁ, আমাদের কাজটা হচ্ছে এখন এখানে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা একটা ডেটা এন্ট্রি লিস্ট বানাতে পারি, বাকি একটা ডেটা বা হচ্ছে কি মাসিক শীট বানাতে পারি, সেটা নিয়ে কি এখন আমাদের আলোচনা। সেক্ষেত্রে কি আমরা ফার্স্টে এখন দেখেন এগুলোকে বলা হচ্ছে কি আপনার রো, বুঝতে পারছেন? এগুলোকে বলা হচ্ছে রো। আর যেগুলো হচ্ছে খাড়িয়ে মানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি আমাদের কলম। এখন হচ্ছে কিভাবে কি কাজ করবো এখানে। ওকে, জাস্ট কি সিম্পলি আমরা এভাবে কি সিলেক্ট করব। মোবাইল দিয়েও দেখানো হবে, নো টেনশন, প্যারা নাই, চিল মোডে ধৈর্য সহকারে কি থাকেন সবাই। ওকে, সেক্ষেত্রে কি আপনার এখানে কি জাস্ট সিম্পলি কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন হচ্ছে কি আমাদের এই 3-4টা রোকে হচ্ছে কিভাবে হচ্ছে একটা ঘরে পরিণত করব সেটা নিয়ে কি আমাদের এখন আলোচনা। এখন হচ্ছে জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি মার্জ এন্ড কি সেন্টার। জাস্ট সিম্বলে আমরা কি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে দেখেন যে কয়টা রো আমরা সিলেক্ট করলাম সবগুলোর মধ্যে কি আমরা সিলেক্ট করার পরে একটা করে কি পরিণত করতে পারলাম। এখন যদি আমরা ঘরের মধ্যে কালার দিতে চাই তাহলে কিভাবে দিব, তাহলে এখানে থেকে দেখতে পাচ্ছেন কি আপনার অনেকগুলো অপশন। জাস্ট কি সিম্বলি আমাদের কি এখানে ক্লিক করতে হবে। জাস্ট কি সিম্বলি আমরা এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে রেড, আপনি যে কালারটা দিতে চাচ্ছেন মানে হচ্ছে হাইলাইট যেটা করতে চাচ্ছেন জাস্ট সিম্পলি আমরা দিয়ে দিব। ওকে, এখন এখানে লিখবো হচ্ছে ডেটা এন্ট্রি লিস্ট। ফ্রম মেম্বার্স। এখন দেখেন এটাকে, দেখেন আমাদের কিন্তু একবার নিচে লেগে আছে, রাইট? এটা হচ্ছে কিভাবে হচ্ছে মাঝখানে নিব, নেওয়ার জন্য জাস্ট সিম্পলি আমরা কি লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে একটু বোল্ড করে নিব পুরা বাই এমএস ওয়ার্ড এর মতন ফাংশন, কিন্তু জাস্ট এটার নামটা একটু ভিন্ন, কাজও একটু ভিন্ন, কিন্তু ফাংশন গুলাকে একদম এমএস ওয়ার্ড এর মতন। ওকে, এখান থেকে জাস্ট আমরা বি তে ক্লিক করে কি লেখাটা বোল্ড করতে পারবো, এখানে ক্লিক করে কি লেখাটা আমরা কি ইটালিয়ান করতে পারবো। জাস্ট কি করে নিলাম। এখান থেকে চাইলে আমাদের কি ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, দ্যাটস অল, আমরা ফন্টটা ওকে চেঞ্জ করে নিলাম। এখন সাইজ বাড়ানোর জন্য জাস্ট এখান থেকে 11তে ক্লিক করলে দেখেন আমাদের সাইজটা ওকে আমরা বড় ছোট করে নিতে পারবো। আরো যদি শর্টকাট বোঝাই, এই বড় এতে ক্লিক করে সাইজটা বড় করতে পারবেন, ছোট এতে ক্লিক করে কি সাইজটা আপনি কি ছোট করতে পারবেন। ওকে, এখন হচ্ছে লেখাটা কিভাবে মাঝখানে নেব। লেখাটা কি আমাদের নিচে আছে, রাইট? এটাকে মাঝখানে নেওয়ার জন্য জাস্ট আমরা দেখি ঘরের উপরে ক্লিক করব। হ্যাঁ, ঘরের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি অনেকগুলো অপশন। জাস্ট কি সিম্পলি আমাদের এই অপশনে কি ক্লিক করতে হবে। দেখেন আমাদের কি জাস্ট সিম্পলি কি এই অপশনে ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু আমাদের কি মাঝখানে চলে গেল। ওকে, আমরা মোবাইল লিখলাম, লেখার পরে কি আমাদের এখানে লিখতে হবে কি অকুপেশন, ঘর থেকে কি বের হয়ে গেছে, রাইট? এখন হচ্ছে এটাকে কিভাবে ঠিক করতে পারে, জাস্ট কি সিম্পলি আপনার যে ঘর থেকে হচ্ছে বের হয়েছে ওই ঘরটার উপরে গিয়ে জাস্ট কি সিম্পলি আমরা ক্লিক করব। আমরা সিতে ক্লিক করব, করার পরে দেখেন এখানে করে দেখেন এভাবে ধরে যদি টান দেই দেখেন আমাদের কিন্তু ঘরটা কিন্তু কি বড় হয়ে গেল। তারপরে নেক্সটে লিখবো হচ্ছে অ্যাড্রেস, আমরা কি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে নেক্সটে লিখবো হচ্ছে এজ, এজ দিয়ে দিচ্ছি। নেক্সটে দিয়ে দিব কি এখানে আইডি। এখানে এটাকে বলা হচ্ছে আপনার কি এক্সেলের ফর্মুলা বার। আপনার হচ্ছে এখান থেকে যদি টাইপ করেন নিচে যদি ঘর সিলেক্ট থাকে তাও কি আপনার ওইটা টাইপ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি এখানে তারপর হচ্ছে নেক্সট কি এখানে এভাবে ধরে কি আমরা লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বোল্ড করলাম, একটু ইটালিয়ান করলাম, উপর থেকে ফন্ট যদি চাই চেঞ্জ করতে পারি, যদি মাঝখানে নিতে চাই জাস্ট সিম্পলি এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে ক্লিক করে আপনি কি মাঝখানেও নিতে পারবেন। জাস্ট আমরা মাঝখানেও হাইলাইট করতে, তাহলে কি আমরা হাইলাইট মাঝখানে এখান থেকে জাস্ট সিম্পলি আমরা যে কালারটা দিতে যাচ্ছি ওই কালারটা দিব। দেখেন আমাদের কিন্তু সুন্দর লাগবে এটা দিলে। এখন দেখেন এটা দিছি যে কালার, কিন্তু আমাদের যে লাইন গুলো আছে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা ঠিক করবেন কিভাবে, জাস্ট কি লেখাটাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি আপনার বর্ডার্স, জাস্ট কি সিম্পলি আমরা কি বর্ডার্সে ক্লিক করব।
আমরা বর্ডার্সে ক্লিক করে এখান থেকে কি এই বর্ডার্সটা দিলে দেখেন আমাদের কিন্তু ছোট ছোট কালো কয়েকটা দাগ হয়ে গেছে। কয়েকটা নাম লিখতেছি, ধরেন এখানে কি আপনার বেশিরভাগই কি কোম্পানির নাম থাকতে পারে। এখন হচ্ছে ধরেন আমাদেরকে একটা আপনাকে কাজ দেবে যখন ক্লায়েন্ট, তখন কি কোম্পানির নাম সেম থাকবে, বাট হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার অকুপেশন নাও থাকতে পারে, এখানে থাকতে পারে হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে নাম কোম্পানি আমি কি একবারে নিয়ে নিলাম। দেখেন আমি কিন্তু বারবার লিখি নাই, একবার লিখছি, এক টান দিয়ে কি আমরা করে দিলাম। এখন কিভাবে করছে দেখেন, জাস্ট লেখাটাকে কি আমরা এই দেখেন আবার দেখে যদি লেখাটা কি আমরা সিলেক্ট করছি, মানে হচ্ছে কি লেখাটার উপরে টিপ দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কি চিকন করে একটা প্লাস আইকন আছে, আশা করি খেয়াল করতেছেন, ছোট্ট কোণার মধ্যে চিকন একটা প্লাস আইকন, জাস্ট সিম্পলি এভাবে ধরে টান দিবেন। দেখেন আমাদের কিন্তু বসে গেল। এখন হচ্ছে জাস্ট আমরা এভাবে সিম্পলি একদম সিলেক্ট করে এক ক্লিকে কি মাঝখানে আনতে পারি, বুঝতে পারছি? ওকে, এখন হচ্ছে কি আমরা ফোন নাম্বারের ঘরটাকে ওকে একটা বড় করে নিচ্ছে। ওকে, এখন হচ্ছে ফোন নাম্বার লিখতেছি। ওকে, ফোন নাম্বার লিখলাম, এখন ইন্টার দিছি। ইন্টার দেওয়ার পরে কিন্তু কি আমাদের জিরোটা নাই, রাইট? এখন হচ্ছে জিরোটা দিব কিভাবে? জিরোটা দেওয়ার জন্য আমাদের ফার্স্ট থেকে একের আগে কি মাউসের কার্সারটাকে কি রাখতে হবে। রাখার পরে এখানে আমাদের কাজ হবে কি ইনভাইটেড কমাটাই ইউজ করতে হবে। ইনভাইটেড কমা কেমন আমি হচ্ছে ক্লাসের শেষে আপনাদের ছবি তুলে একদম দেখিয়ে দেবো ইনভাইটেড কমাটা কি। ওকে, দেখেন আমি কিন্তু অলরেডি ইনভাইটেড কমান্ডটা দিচ্ছি। এটা অনেকে চিনেন যারা কম্পিউটার এক্সপার্ট বা কাজ করেন, তারা এগুলো সম্পর্কে ভালো জানেন। ইন্টার দিলে আমাদের কি জিরোটা থেকে গেছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই এই যে গ্রিন আইকনটা কেন? হ্যাঁ, গ্রিন আইকনটা এখন দেখা যাচ্ছে, বাট যখন আপনি প্রিন্ট করবেন তখন কি আপনার দেখা যাবে না এটা। এখন ধরেন আপনার কোন একটা কোম্পানি বলছে যে আমাদের সব নাম্বার সেম থাকবে, বাট লাস্টের কি একটা দুইটা অক্ষর চেঞ্জ থাকবে, তখন আপনাকে কি এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যদি আপনি সংখ্যার ক্ষেত্রে ইনভার্টেড কমাটা ইউজ করেন, জাস্ট আপনার সিম্পল এভাবে ধরে যদি আপনি একটা টান দেন, দেখেন 36 37 38 39 40 41 কে আমাদের সিরিয়াল বাই কি বের করতে পারলাম। এভাবে করে আপনি হাজার নাম্বারকে এক ক্লিকে বের করে দিতে পারবেন। ওকে, এখানে লিখবো হচ্ছে আমরা ফ্রেন্ড। ওকে, জাস্ট আমরা সিম্পলি একবারে টান দিয়ে নিচ্ছি। ওকে, অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম। সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি ওয়ার্ডের ক্ষেত্রে কখনো কি আপনি কমা ইউজ করবেন না। ওয়ার্ডের ক্ষেত্রে কি আপনার যদি সবগুলো সেম না থাকে তাহলে কি লিখে নিতে হবে। নাম্বারের ক্ষেত্রে যদি লাস্টের দুই একটা অক্ষর যদি চেঞ্জ থাকে তাহলে কি আমার এই ফর্মুলাটা ইউজ করবেন। আর যদি দেখেন দুই একটা চেঞ্জ নাই, অনেকগুলো চেঞ্জ, তাহলে কি এই শর্টকাট কোনো কাজে আসবে না। যদি এমন পেয়ে যান, অনেক ক্লায়েন্ট আছে সহজ দেয় অল্প সময় করার জন্য ভালো টাকা আর্নিং করা যায় ডেটা এন্ট্রি করে, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আছে যদি এই নিয়ম পান বা এমন একটা কাজ পান, তাহলে আমার এই শর্টকাটটা ইউজ করবেন বা ফলো করবেন, বেস্ট একটা রেজাল্ট বের করতে পারবেন আপনি। ওকে, এদের ক্ষেত্রেও কি আমরা ইনভাইটেড কমা ইউজ করে এখানে ধরেন আমরা 25 থেকে শুরু করে কি আমরা 34 পর্যন্ত একবারে কি সিরিয়াল বাই আমরা কি বের করে ফেললাম। সংখ্যার ক্ষেত্রে ভাই আমাদের কমা মাস্ট বি, ইনভাইটেড কমা ইউজ করতেই হবে। ওকে, যদি আমরা সিরিয়াল বাই ক্ষেত্রে আমরা কি সংখ্যার স্টুডেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট কি সিম্পলি এভাবে করে কি আমরা একটা কি স্টুডেন্ট আইডিও বের করে ফেলতে পারি। ওকে, এখন হচ্ছে নেক্সট হচ্ছে কিভাবে কাজ করবেন। জাস্ট সিম্পলি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের রোল যে কয়টা সেই কয়টাকে জাস্ট সিম্পলি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমরা কি এটাকে হাইলাইট করে নিচ্ছি। আগে কি আপনাকে এটা কি কি রিমুভ করে নিতে হবে, মানে হচ্ছে ঘর যে আছে আমাদের রোল যে আছে সেগুলো কি কি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে এটাকে ফাঁকা করে নিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে কি আমরা হাইলাইটে গিয়ে জাস্ট সিম্পল আমরা একটা হাইলাইট দিয়ে দিব। এখন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, একটু যদি চাই বর্ডার দিতে বর্ডারও দিতে পারে, আমাদের প্রয়োজন অনুসারে কি আমরা বর্ডারও দিয়ে নিতে পারি। ওকে, এখন এখানে লিখবো হচ্ছে মেড বাই তুষার, আপনারটা আপনার নাম লিখবেন। জাস্ট সিম্পলি এটাকে আমরা সিলেক্ট করে দিব, বোল্ড করে দিব, ইটালিয়ান করে দিব। এখান থেকে কি আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই, ফন্টটাকে দিয়ে দিতে পারি।
নেক্সট এখন ছবি দিব কিভাবে, এখানে বেশিরভাগ হচ্ছে কোম্পানির নাম টাম থাকে এবং কি আপনার লোগো থাকে কোম্পানি। এটা কিভাবে দিবেন, জাস্ট সিম্পলি লোগো দেওয়ার জন্য ইনসার্টে যাবেন, যাওয়ার পর পিকচারে যাবেন, জাস্ট সিম্পল আমরা পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা যেগুলো কি পিকচার নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট আমরা সিম্পল একটা পিকচার নিয়ে নিলাম। ওকে, জাস্ট আমরা সিম্পল একটা পিকচার নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা একটা পিকচার নিয়ে নিলাম। এখন ধরেন আপনার লোগো, এখানে লোগো থাকবে, পিকচার থাকবে না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি আমাদের পিকচার দিয়ে বোঝাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এক সাইজের দুইটা ছবিকে আপনি এক ক্লিকে কি বানায় নিতে পারবেন। তারপর প্রিন্টে গেলে দেখেন আমাদের এটা এমন দেখাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো ঘরের মধ্যে করছেন, আপনার ঘর গেল কই? হ্যাঁ, এখন এই ঘর আপনি এক ক্লিকে নিয়ে আসতে পারেন। এখন কিভাবে, জাস্ট কি ঘরটাকে আমরা সিলেক্ট করব, এখানে দেখতে হচ্ছে কি বর্ডার্স, জাস্ট আমরা সিম্পলি বর্ডার্স এ ক্লিক করব। ক্লিক করে অল বর্ডার্স দিলে এখন যদি আমরা প্রিন্টে যাই, দেখেন এখানে জাস্ট সিম্পলি আমরা চার্টে ক্লিক করলাম। চার্টে ক্লিক করার পরে জাস্ট আমরা একটা চার্ট নিয়ে নিচ্ছি। চার্ট নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ওকে দিতে দেবো। ওকে তে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু এক্সেলে নিয়ে আসলো। দেখছেন, অটোমেটিকলি কি আমাদের এক্সেলে নিয়ে আসলো। এখন হচ্ছে কাজ কি, ধরেন আপনি এখান থেকে যা যা এডিট করবেন টু জেড, আপনার কি এই যে যে দেখতে পাচ্ছেন শীটটা, মানে হচ্ছে কি আপনার চার্টটা টু জেড আপনি কি এখান থেকে চার্টের কাজ করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে উপর থেকে কালার দিতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে কি কালারও চেঞ্জ কি করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে দেখেন আমি যদি চাই, এই যে দেখেন এভাবে ভেঙেও কি আমাদের কাজগুলো কি অপশন আছে। দেখেন 1 ফার্স্ট 2 সেকেন্ড এগুলো আছে। ধরেন এখানে লিখবো কি আইটি ইনস্টিটিউট বা আইটি। দেখেন আমি যদি এখানে পার্সেন্টেজ দেই, এই দেখেন অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফার্স্টেরটা কিন্তু চেঞ্জ, কারণ কি আমি ফার্স্টেরটা কি আপনাদের চেঞ্জ করে দেখাইছি, দেখেই কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি পার্সেন্টেজটা চেঞ্জ করি, ধরেন 8 পয়েন্ট, এখানে আমি হচ্ছে 10 পয়েন্ট দিতে যাচ্ছি, ধরেন 10.2 দেন দেখেন এই অনুসারে কিন্তু আমাদের কি এরিয়াটা, চার্টের এরিয়াটা কি পরিবর্তন হয়েছে। বুঝতে পারছেন, এভাবেই করে কি আপনি মেনলি একটা চার্টের কাজও কি খুব সহজে করে নিতে পারবেন। এখন এখান থেকে চাইলে আপনি কি বিভিন্ন ডিজাইন পাবেন, এই ডিজাইন দেখে কি আপনি করে নিতে পারবেন। এখন যদি বলেন ভাই না নিজে বানাবো, সেক্ষেত্রে জাস্ট আমরা কি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে কি করলে তার বুঝাই দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে কি দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কি আমাদের নিচের দিকে মার্চ এন্ড সেন্টার, জাস্ট আমরা সিম্পলি মার্চ এন্ড সেন্টার কি ক্লিক করব। ওকে, মার্চ এন্ড সেন্টারে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু 3-4টা রো কিন্তু দেখেন এখন ভাগ হয়ে নাই, একদম ফাঁকা হয়ে গেছে ঘরটা। ওকে, তারপর হচ্ছে নেক্সটে আমাদের এখন কাজ কি টাইপ করা। লিখবেন ডাবল ক্লিক করে ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি ফর 100 মেম্বার্স। ওকে, এখন হচ্ছে জাস্ট কি আমরা আঙ্গুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেব, এভাবে ধরে আমরা কি আঙ্গুল হাইড হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে ঠিক করবেন কিভাবে, জাস্ট কি হাইলাইট ছেড়ে দিবেন, মানে হচ্ছে সিলেক্ট ছেড়ে দিবেন, জাস্ট এখান থেকে ভোল্ড করবেন, ইটালিয়ান করবেন, ফন্টটা চেঞ্জ করতে চাইলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন, সাইজটা চাইলে সাইজটাকে আমরা একটু বড় করে নিতে পারি। আমরা হচ্ছে কি আমাদের প্রয়োজন অনুসারে কি বড় ছোট করে নিতে পারবো। দেখেন আমাদের কিন্তু বেশি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কি আমাদের কাজ থাকবে এটাকে একটু ছোট করে নিব। দ্যাটস অল। আমাদের একটু হচ্ছে মাঝখানে নিব, মাঝখানে যাওয়ার জন্য জাস্ট আমাদের সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছি কি এই যে এ বাটনে ক্লিক করতে হবে। জাস্ট কি প্রথমত আমাদেরকে এ বাটনে ক্লিক করবো, ঘরটা সিলেক্ট করার পরে এ বাটনে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু মাঝখানে কিন্তু চলে আসলো। ওকে, এখন যদি হাইলাইট দিতে চাই, সেক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছেন কি আপনার ফিল কালার, জাস্ট আপনার ফিল কালারে ক্লিক করে কি আপনি এখান থেকে কালারও দিতে পারেন, জাস্ট ফিল কালারে গিয়ে ইউলো করে দিবেন, দ্যাটস অল। তারপর হচ্ছে এখান থেকে আপনার চাইলে আবার কি লিখবেন নেম, তারপর হচ্ছে এখানে ধরলেন মোবাইল নাম্বার। ওকে, এখানে লিখলে আরো কিছু লেখা যাবে, জাস্ট আমি এই দুটা জিনিস বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে এখানে লিখবেন হচ্ছে তুষান
সরি, আপনার নাম আপনারা লিখবেন, আমার নাম লিখতে বলি নাই। ওকে, সেক্ষেত্রে কি জাস্ট এখান থেকে আমরা কি কপি করব। এই যে দেখতে পাচ্ছেন কি যে আমি মার্ক করে দেখাতে গেলে এটা চলে যাচ্ছে। যাই হোক, খেয়াল করবেন, দেখেন আমি ওই যে কেচির মতন একটা আইকন দেখতে পাচ্ছেন, আর একটা কি আপনার পাশে দেখতে পাচ্ছেন কি একটা প্যাকেটের মতন অপশন, মানে একটা পেজ কোনা ভাঙ্গা। জাস্ট কি এটার মধ্যে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলাম, জাস্ট কি সিম্পল এভাবে টান দিব। জাস্ট কি ব্যাগের মতন যে একটা আইকন দেখতে পাচ্ছি, জাস্ট কি সিম্পল ব্যাগের মতন আইকনে ক্লিক করে এক ক্লিকে দেখেন আমরা কিন্তু একবার লিখছি 16টা কি কাউন্ট হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের 16টা ওয়ার্ডকে আমরা এখানে লিখছি বা 16 বারকে আমরা একই জিনিস কপি করছি। জাস্ট আমরা সিম্পল এটাকে মাঝখানে আনবো কিভাবে, এই যে এখানে দেখতেছেন, জাস্ট সিম্পল আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো, মানে হচ্ছে এই বাটনের মাধ্যমে কি আমরা মাঝখানে নিয়ে আসলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি এখন হচ্ছে ফোন নাম্বার। এই যে 0161 লেখাটা কিন্তু ঘর থেকে মোটামুটি বের হয়ে গেছে। এখন কিভাবে করবেন, জাস্ট কি বির উপরে সিলেক্ট করবেন, আঙ্গুল দিয়ে জাস্ট কি আপনার একটু টান দিবেন। এই যে দেখেন, এই যে দাগ আছে, এই দাগ দিয়ে কি আপনি টান দিবেন খালি। এই দেখেন, দেখছেন আমি আঙ্গুল দিয়ে ধরে রাখছি খালি, এই দেখেন অটোমেটিকলি ঘরটা কি বেড়ে যাবে। তারপর হচ্ছে দেখেন জিরোটা নাই, এখন জিরোটা দিবেন কিভাবে, জাস্ট কি একের আগে মাউসের মোবাইলের কার্সারটা রাখবেন, ইনভার্টেড কমান্ডটাকে আমাদের ইউজ করতে হবে। জাস্ট আমরা ইনভার্টেড কমান্ডটা ইউজ করে জিরো দিব। দ্যাটস অল, আমরা ওকে দিলে দেখেন আমাদের কিন্তু জিরোটা বসে গেছে। বাট কি একটা জিনিস মনে রাখবেন দুঃখের সাথে, যেটা আপনি এখানে এক টান দিলে আর হচ্ছে না। কারণ কি এই সুবিধাটা হচ্ছে আপনার জাস্ট মাস্ট ল্যাপটপ এন্ড ডেস্কটপে এই চুরিটা করতে পারবেন, মানে হচ্ছে কি শর্টকাটটা করতে পারবেন, কিন্তু মোবাইলের ক্ষেত্রে কি এটা আদৌ পসিবল হবে না। ধরুন আমি এখন টান দিলাম, দেখেন সবগুলো কি সেম নাম্বার আছে, কিন্তু যখন হচ্ছে আপনি ল্যাপটপ ডেস্কটপে কাজটা করবেন তখন কি আপনার মাস্ট বি সিরিয়াল বাই আপনি বের করতে পারবেন। সেক্ষেত্রে প্যারা নাই, চিট মোডে থাকেন, এমনি করে আপনি কাজ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি আপনার এখানে কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আমরা ফিল কালার গিয়ে কালারটা দিয়ে দিলাম, রেড করে দিচ্ছি। আমরা এখান থেকে দেখেন মাস্ট যে কোনো কালার আপনি দিতে পারেন। তারপরে এখান থেকে বর্ডার্সে গিয়ে জাস্ট আমরা একটা বর্ডার্স দিয়ে নিলাম, সরি এই বর্ডার্সটা অল বর্ডার্স দিয়ে দেবো আমরা। দেখেন আমরা বর্ডারও দিয়ে দিলাম। এটাকে মাঝখানে জাস্ট সিলেক্ট করব, এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে আমরা মাঝখানেও আনতে পারলাম। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের লাস্ট, আমরা নিচের দিকে যদি চাই এভাবে করে আমরা নিচের দিকে কি দিতে পারি। সেক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, আমাদের যতটুকু ভালো লাগে ততটুকু আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে কি মার্শাল সেন্টার আমরা ক্লিক করব, এখান থেকে হচ্ছে হাইলাইট করে দিব, মানে ফিল্টারে গিয়ে রেড করে দিব। তারপর হচ্ছে কি ডাবল ক্লিক করে আমরা কি এখান থেকে আমাদের কি নামটা লিখে নেব। ওকে, জাস্ট এখানে লিখবো হচ্ছে সবগুলো আবার ওপেন হয়ে গেছে। এটা মাঝখানে নিলাম, ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে সাইজটা একটু বড় করে দিচ্ছি, সৌন্দর্য আছে বাবা। ওকে, বোল্ড করে দিচ্ছি, ইটালিয়ান করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা কি অন্যটা দিয়ে দিচ্ছি ফন্টটা। ওকে, দেখেন মোটামুটি আবার চলে। তারপরে এখন পিকচার দিবেন কিভাবে, পিকচার দেওয়ার জন্য জাস্ট হোমে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট, হোমের নিচে ইনসার্ট, হোম ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট মাস্ট আপনার পিকচার, জাস্ট সিম্পলি পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি আপনার কি ফটোস এন্ড ক্যামেরা। আপনি যদি চান লাইভ ছবি তুলেও দিতে পারবেন, আর যদি চান কি আপনার ছোট করে এখানে কি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, স্ক্রিনটাকে আবার বড় করে নিব। এটা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু কি করব আমরা। এখানে হচ্ছে জাস্ট আমরা এটা যদি চাই ঘোরাও দিতে পারি, বাঁকাও দিতে পারি, সুন্দর ছবি উঠছে। আপনার প্রয়োজন অনুসারে আপনার মন মতো একটা দিয়ে নিতে পারবেন। এটা সোজা করে দিচ্ছি একটু। ওকে, সোজা হয়েছে। জাস্ট এটাকে আমরা কপি করে নিব, যার সাথে আমরা কি একটা পেস্ট করে দেব। ওকে, তারপরে হচ্ছে কি জাস্ট আমরা এখানে ক্লিক করে পেস্ট করে দিব। ওকে, সেক্ষেত্রে আমরা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কি নেক্সটে এভাবে করে আপনি দেখতে পারেন। এখন হচ্ছে প্রিন্ট করবেন কিভাবে। প্রিন্ট করার জন্য জাস্ট আপনার উপরে দেখতে পাচ্ছেন কি থ্রি ডট আইকন, জাস্ট আমরা সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করবো। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করবো। জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করলাম।
করার পরে জাস্ট প্রিন্টে ক্লিক করলে দেখেন আমাদের পেজটা কেমন দেখাচ্ছে। আমাদের কিন্তু এখান থেকে এটাকে চাইলে কি আমরা পিডিএফটাও কি বের নিতে পারবো। এখন দেখেন এই যে আমাদের ঘরের মধ্যে দেখছি, বাট কি আমাদের ঘরগুলো নাই। এখন হচ্ছে কিভাবে করবেন ঘরগুলো, সেক্ষেত্রে আমরা একটু ব্যাগে যাচ্ছি। আবার জাস্ট আমরা ঘরটাকে সিলেক্ট করবো, যে কয়টা ঘরে দিব জাস্ট আমরা সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে বর্ডার্সে গিয়ে অল বর্ডার্স দিয়ে দিলে এখন যদি আমরা প্রিন্ট করে ছাড়ো কেমন দেখাবে দেখি। দেখেন আমাদের এখন কিন্তু বর্ডার গুলো কি চলে আসলো। এভাবে করে কি আপনি মোবাইল দিয়ে একটা ডেটা এন্ট্রির শিট বানাইতে পারবেন বা লিস্ট বানাতে পারবেন। ওকে, এখন হচ্ছে ফাইলটা সেভ করবেন কিভাবে। ফাইলটা সেভ করার জন্য জাস্ট মাস্ট আপনার থ্রি ডট আইকনে যাবেন, সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে দিস ডিভাইসে যাবেন, ডকুমেন্টসে যাবেন, দ্যাটস অল। এখান থেকে নিচের দিকে গিয়ে কি আপনার নাম দিয়ে লিখে দিবেন baba.com। তারপর হচ্ছে কি আমাদের এখান থেকে কি সব কেটে দিব। ওকে, এখন হচ্ছে আমরা ফাইলটা পাবো কই। মোবাইলে সবার ফোনে ফাইল ম্যানেজার থাকে, আপনি ছোট্ট করে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ডকুমেন্টসে যাবেন। এই যে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, জাস্ট সিম্পল ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পরে এই যে দেখেন baba.com এক্সেল। ওকে, baba.com এ এক্সেলে ক্লিক করলে আমাদের কি এক্সেলের মধ্যে নিয়ে যাবে। ওকে, দেখেন এখন বলেন ভাই এত প্যারা ভালো লাগে না, শর্টকাট বুঝান বা হচ্ছে আমরা পেজ নাম্বার হচ্ছে 12 বানাইতে চান। এই দেখেন এখন কিন্তু এখানে দেখাচ্ছে কি আপনার শীট 1 শীট 2 বা শীট 1 দেখাবে আপনাকে। আপনি যদি চান এটা পেজও কি আবার পরবর্তীতে আপনি বাড়াই নিতে পারবেন। সেক্ষেত্রে বাড়ানোর জন্য জাস্ট আমরা সিম্পলি এখানে গিয়ে আমরা ইনসার্টে যাব। এই যে বার হচ্ছে কি আপনার কলম দেখা লোক আমার। ওকে, পাইছি। তারপর হচ্ছে কি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কি একটা কম্পিউটারের মতন ডিসপ্লে, জাস্ট সিম্পলি এটাই ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের কি শীট 1 আছে। আপনি যদি নতুন পেজ আনতে চান প্লাস এখানে ক্লিক করলে কি একটা নতুন পেজ আনতে পারবেন। এই দেখেন শীট 2, ঠিক আছে, শীট 2 আপনি আনতে পারবেন। ওকে, এখন হচ্ছে আপনার কি এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি।